প্রিয়তমার রেকর্ডকে ভেঙে দেওয়ার জন্য রাজকুমার আসছে আর কয়েকদিনের মধ্যে। আজকেই বিকেলবেলা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে অনেক কিছু আমাদের সামনে আসবে। কবে কি আসছে সেটার একটা ধাঁচ, একটা আন্দাজ আমরা পেয়ে যাব, এমনটা আমরা প্রত্যেকে কিন্তু আশা রাখছি। এখন ব্যাপারটা হচ্ছে, আমরা এখনকার দিনে দাঁড়িয়ে যেটা নিয়ে প্রচুর আলোচনা করি যে ছবির কন্টেন্ট, ছবির গল্প, ছবির স্টোরি কেমন। প্রিয়তমার ক্ষেত্রে যেটা কি হয়েছিল, লাস্ট 10 মিনিট বা 15 মিনিটে যে ম্যাজিকটা ডিরেক্টর হিমেল আশরাফ দেখাতে পেরেছিলেন, এবং সেখানে শাকিব ভাইয়ার অসাধারণ অভিনয় সব দিয়ে, তার সঙ্গে ঈশ্বর গানের যে কম্বিনেশন, সব দিয়ে না মানুষের চোখ থেকে হুড়হুড়িয়ে জল বেরিয়েছে, হুড়হুড়িয়ে। আর এই লাস্ট 10-15 মিনিট এই ছবিটাকে এইরকম একটা বক্স অফিস দিয়েছে, সত্যি কথা বলতে কি। তো ডিরেক্টর হিমেল আশরাফ বলছিলেন যে প্রিয়তমা দেখে যদি আপনি 3 মিনিট কেঁদে থাকেন, তাহলে রাজকুমার দেখে আপনি 30 মিনিট কাঁদবেন। এই কথাটা কেন বলেছিলেন, তার মানেই এখান থেকে আমাদের বুঝতে হবে যে প্রিয়তমার থেকেও বেশি বেশি ইমোশনাল জিনিসপত্র রাজকুমার ছবিতে কিন্তু ইনপুট করা হয়েছে। তার মানে কন্টেন্ট বা স্টোরিটা এমন যেটা বারবার মানুষকে কিন্তু ইমোশনাল করে তুলবে, দর্শক মহলকে ইমোশনাল করে তুলবে। আমরা এতদিন ধরে কি জানতাম যে রাজকুমার ছবির গল্পটা কি, একজন ছেলে, তার বিদেশে যাওয়ার স্বপ্ন, সে আমেরিকা যাবে, সেই স্বপ্নটা সে দেখে। ফাইনালি সে কিভাবে আমেরিকা পৌঁছবে এবং আমেরিকা পৌঁছবার পরে তার সঙ্গে কি কি ঘটবে, এইটা তার স্ট্রাগল নিয়ে, তার জার্নি নিয়ে হবে রাজকুমারের গল্প। এখন আমরা আরও একটা অন্য দিক উঠে আসতে দেখতে পাচ্ছি, আর এটা কিন্তু আমি জানতে পারলাম প্রযোজক আরশাদ আদনানের দেওয়া একটি ইন্টারভিউ থেকে, যেখানে আমি এই যে আর্টিকেলটা আমরা দেখলাম, সেখানে ছবিটা আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি, তোমরাও এখানে দেখতে পাবে। এখানে পরিষ্কার করে একটা বিষয় লেখা আছে যে বাংলাদেশের এখনও বেশ কিছু গ্রামগঞ্জে এমন কিছু কুসংস্কার আছে, যে কুসংস্কারগুলো আজও পর্যন্ত বেশ কিছু পরিবারকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এমন একজন কুসংস্কারাচ্ছন্ন মানুষ বা এমন কিছু কুসংস্কারাচ্ছন্ন মানুষকে আমরা এই ছবির মধ্যে দেখতে পাবো। মানে এই ছবির একটা অন্যতম দিক কিন্তু কুসংস্কারের বিরোধিতা করা। এই বিষয়টাও কিন্তু রাজকুমার ছবিতে, রাজকুমারের প্রেক্ষাপটে উঠে আসবে, এমনটাই কিন্তু আঁচ করা যাচ্ছে। তো তোমরা বুঝতেই পারছো যে ধরে নাও যদি এরকম হয়, আমি জাস্ট একটা আইডিয়া করে বলছি, যে ছেলেটি বিদেশ যাওয়ার চেষ্টা করছে, সে নানান কুসংস্কারের মধ্যে আটকে যাচ্ছে বারবার, সে চাইছে যেতে, সেই কুসংস্কারগুলো বা কুসংস্কারাচ্ছন্ন মানুষগুলো তারা যেতে দিচ্ছে না তাকে, বারবার সে আটকে যাচ্ছে। বা আরও এর থেকেও ভয়ঙ্কর কিছু কুসংস্কার আমরা জানি আমাদের চারিপাশে প্রতিনিয়ত আজও আমরা ঘটতে দেখি। পৃথিবী এত এগিয়ে গেছে, এত আমরা টেকনোলজির দিক থেকে উন্নত, তাও আজকের দিনে দাঁড়িয়েও প্রত্যন্ত গ্রামে গেলে আজও দেখা যায় সেই ভয়ঙ্কর কিছু কুসংস্কার। তো এই কুসংস্কারও রাজকুমার ছবির প্রেক্ষাপটের জন্য একটা অন্যতম দিক, এবং সেটার বিরোধিতা করা আমার মনে হয়। তো সব মিলিয়ে না দর্শকের প্রচণ্ড ভালো লাগবে এই ছবিটা, এবং গল্পটা দর্শক রিলেট করতে পারবে। তো এই কারণের জন্যই আমার মনে হয় যে এই প্রিয়তমা টিম বা রাজকুমার টিম, তারা বলছে যে প্রিয়তমার রেকর্ডকেও ভাঙবার ক্ষমতা রাখছে কিন্তু রাজকুমার। কারণ তাদের গল্পটা, তাদের কন্টেন্টটাই মানুষের একদম হৃদয়ে মানে তীরের মতো গিয়ে বিঁধবে, এমন কন্টেন্ট তারা সিলেক্ট করেছে। এবং যেখানে আমরা মেগাস্টার শাকিব খানকে মুখ্য চরিত্রে দেখতে পাবো, মানুষটাকে মানে কত কোটি কোটি মানুষ ভালোবাসে। তো যদি সেইভাবে গল্পের প্রেজেন্টেশন হয়, প্রচণ্ড ভালো ওয়ার্ক করার কথা রাজকুমারের। দেখা যাক তোমাদের কি মনে হচ্ছে বলো। আর একের পর এক ধামাকা এবার ধীরে ধীরে আসবে, আমরা সবাই ওয়েট করছি সেই ধামাকার জন্যে। আজকে বিকেলের সংবাদ সম্মেলনের জন্যেও আমরা সবাই খুব ওয়েট করছি, দেখা যাক আমরা কি জানতে পারি। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।